দর্শক, আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কয়েকটি মজাদার সেটিংস দেখিয়ে দেবো, যেগুলো শিখে নিলে আপনাদের স্মার্টফোনটি চালাতে আরও সহজ করে দেবে। তো কথা না বলে শুরু করছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে মজাদার সেটিংস আছে যেগুলো কিন্তু অনেকেই জানে না, আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে আসার পরে প্রিয় দর্শক, নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার, এই নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারের মধ্যে কিন্তু দারুণ সেটিংস লুকিয়ে আছে, অনেকেই জানে না। আমরা যদি এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এখানে একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আছে অ্যাপ নোটিফিকেশন। আমরা যদি অ্যাপ নোটিফিকেশনে ক্লিক করি, অ্যাপ নোটিফিকেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেগুলো অ্যাপস আছে আপনার ফোনে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখন এখান থেকে আপনারা যদি যেই অ্যাপস আপনাদের প্রয়োজন না সেই অ্যাপসের নোটিফিকেশন কিন্তু আপনারা এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। এতে করে আপনার মোবাইলের চার্জ শেষ হবে না, দ্রুত শেষ হবে না, অনেক সময় আপনার ফোনটি আপনি চালাতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আর অতিরিক্ত যদি আপনার প্রতিটা অ্যাপসে যদি নোটিফিকেশন অন করা থাকে তাহলে অনেক সময় বিরক্ত লাগে, কারণ সময় নেই ঘুমায় নেই, নোটিফিকেশন আসতেই থাকে। তো এর জন্য আপনাদের যেই অ্যাপস ব্যবহার করে না সেই অ্যাপস থেকে আপনারা নোটিফিকেশন অফ করে দেবেন, করে আপনারা নোটিফিকেশনগুলো অফ করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, নোটিফিকেশন স্টাইল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক, আপনার যে মোবাইলে যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি আবার একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর প্রিয় দর্শক, এখানে সবচেয়ে মজাদার একটি সেটিংস আছে যেগুলো কিন্তু অনেকেই জানে না। এই যে এখানে দেখতে পারবেন কানেকশন স্পিড, এটা আমার অফ করা আছে। যদি আমি এটা কিন্তু অন করে দিই, অন করে দিলে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যদি ইন্টারনেট ব্যবহার করি বা ওয়াইফাই ব্যবহার করি, সেই ইন্টারনেট এবং ওয়াইফাইয়ের স্পিড কত স্পিডে আমার ফোনটি চলতেছে, ইন্টারনেট চলতেছে, সেটা কিন্তু একদম উপরের দিকে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন শো করছে। আমি অফ করে দিলাম, এটা কিন্তু অফ হয়ে গেল, আবার অন করে দিলাম, ওটা কিন্তু অন হয়ে গেল। এটা কিন্তু অনেকের প্রয়োজন হয়, কত স্পিডে আমার নেটটা চলতেছে সেটা আমরা দেখতে পারলাম, জানতে পারলাম। ওকে, ব্যাটারি ইন্ডিকেটর, এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন তিনটা অপশনের মধ্যে আপনি এখন যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আরও যেই বিষয়টা অনেকে জানে না সেটা হলো, নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, হাইট নোটস, ক্লিক করে দেন। ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পারবেন এই যে এখান থেকে আমার এটা যদি দেই ডোন্ট হাইড, উপরের দিকে আপনারা নোটিফিকেশনের যে প্যানেলটা আছে সেখানে লক্ষ্য করলে দেখতে পারবেন পুরোটা ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি নিচের দিকে হাইট উইদাউট মুভিং স্ট্যাটাস বার এটা সিলেক্ট করি তাহলে দেখুন ওটা আলাদাভাবে ব্ল্যাক হয়ে গেছে। আমি যদি বের হয়ে যাই, তারপর আমরা যদি কোনো সেটিংসে চলে যাই, আলাদাভাবে কিন্তু একটা ব্ল্যাক শেড উপরে চলে আসছে, ঠিক আছে। যেখানে আমার চার্জারের পার্সেন্টেজ শো করতেছে, ওয়াইফাই কানেক্ট সেটা শো করতেছে, তারপরে নেটওয়ার্ক এটা শো করতেছে। এটা কিন্তু অন্যরকম একটা সিস্টেম, হ্যাঁ। এখানে আমি আবার যদি যাই, এই দেখুন এখানে যদি আমি এটাকে অফ করে দিই, এখানে ঢুকে আর যদি আমি ডোন্ট হাইড দিই তাহলে দেখুন ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আপনারা সেট করে দিতে পারেন। ওকে, তো আমার এই ফুল স্ক্রিনটা ভালো লাগে, আমি এটাই দিয়ে রাখলাম। তো ব্যাকে চলে গেলাম। আর সবচেয়ে উপরের দিকে যেটা আছে দেখতে পারবেন এখানে আছে লক স্ক্রিনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে লক স্ক্রিন থাকা অবস্থায় আপনার যদি কোনো অ্যাপসের নোটিফিকেশন আসে সেগুলো শো করবে। এগুলো কিন্তু আপনার মোবাইলে যদি লক করা থাকে তাহলে এই অ্যাপস থেকে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু আপনার ডিসপ্লের উপরে দেখতে পারবেন। আর এখানে আছে ফ্লোটিং নোটিফিকেশন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ফ্লোটিং স্টাইলে যেই অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে নোটিফিকেশন দেখা যাবে, ঠিক আছে। তো এটা হলো আমরা স্মার্টফোনের যেই নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের মধ্যে কি লুকিয়ে আছে এটা কিন্তু অনেকে জানতো না। এই নোটিফিকেশনের মধ্যে যে মজাদার সেটিংসগুলো আমি দেখিয়ে দিলাম, আশা করি এই সেটিংসগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগছে। এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও, কারণ আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম কীভাবে আপনার স্মার্টফোনের যে নোটিফিকেশন আছে নোটিফিকেশনের মধ্যে কী সেটিংস লুকিয়ে আছে সেগুলো আপনারা শিখতে পারলেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।